ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট ছুড়ছে হিজবুল্লাহ। লেবানন ইসরায়েল সীমান্তে আবারও উত্তেজনা। রকেট হামলায় বাড়ছে সংঘাতের শঙ্কা। টার্গেট করা হচ্ছে দেশটির উত্তরাঞ্চলের একাধিক শহর। সামরিক স্থাপনার পাশাপাশি হামলার আওতায় এসেছে জনবসতি ও বেসামরিক অবকাঠামো। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। এতে আহত হয়েছে অন্তত 2 ইসরায়েলি সেনা। হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের পাল্টা জবাব অব্যাহত থাকবে। এদিকে লেবাননেও ইসরায়েলি হামলা চলছেই, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, সংঘাতের সমাধান হতে পারে কেবল আলোচনার মাধ্যমেই। মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে বৈঠকের কথা থাকলেও হিজবুল্লাহর সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলেই আগেই জানিয়ে দিয়েছে তেল আবিব। সব মিলিয়ে সীমান্তে উত্তেজনা এখন চরমে। যে কোনো মুহূর্তে বড় সংঘাতের রূপ নিতে পারে পরিস্থিতি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের উদ্বেগও বাড়ছে দ্রুত। যে কোনো ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে বড় যুদ্ধে। মাশরাফি, আজকের নিশানা।